ঘরের হারমোনি নিয়ে গেছে কিনা? কার এত বড় আসপর্দা হয়েছে আমার ঘরের হারমোনি নিয়ে যায়? এই বাড়ির চাকর বাকর কেউ হারমোনিয়াম নিয়ে যায়নি, আমি দিয়ে আসছি। রাগ হইতেছে কেন তোর? তোমাকে যে আমি বুঝোয়ে কলাম যে হারমোনি দিলি পরে ওর আসপর্দা বাইরে যাবে, দেখি চাও এই অসময় ওয়াটকিরা গান গাইবার বানা ধরেছে। আমার কথা কি কারো গ্রাহ্য হয় না? তুই খামাখা রাগ করতেছিস। তোর স্ত্রী তো ভালোই গান করে, আমার তো ভালোই লাগতেছে। কি করছো? তুমিও তার গান শুনে মজে গেলে? কিছু ঠিকানা উদ্ধার হয়েছে না রে ভাই, গুলাম তো খুব সাংঘাতিক একটা টাউট ছাওয়াল রে ভাই। খালি ভাঙ্গুরা স্টেশনের নাম ছাড়া আর কিচ্ছু সে জানে না। একবার চিন্তা করে দেখো, দিনকে দিন সে কিরাম টাউট হয়ে যাচ্ছে। একমাত্র ভাঙ্গুরা স্টেশনের নাম কয়া সে আমার কাছ থেকে বিনিয়ে পয়সায় চিকিৎসাটা সারিয়ে নিল। শোনো ডাক্তার, টাউট বাটপার এসব কথা না কই ভালো। গোলাম শুনলে কিন্তু রাগ হবের পারে। ভাগ্যে রাগ, গুলামের রাগের কামাই কি দেখাবের গেছে? সে রাগ করে আমাকে কি করবি? শোনো রঞ্জু ভাই, আমি গুলামেকে একদম সরাসরি কয়া দিছি আমি নিজেই বিষে খালি যায় মান্নানের ধন্যবাদ জানা আসবো, আর তাকে আমি বারবার পাইন্ট করার জন্য পরামর্শ দিয়ে আসবো। দরকার হলি পরে এই জাপান ডাক্তার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই মান্নানে বিনিয়ে পয়সায় চিকিৎসা করবি। কথাবার্তার লিমিট কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আমি কিন্তু কথাটা গোলামে কয়ে দেবো। দাও, কয়া দিলে পরে ভালোই হয়। আমি তো সেটাই চাই। শোনো, আমি তো জানি তোমরা অনেকেই এই জাপান ডাক্তারের ঘায়ল করার চেষ্টা করতে চাও, এমনকি যে এই সারিসুরি গ্রামে আমার আশাও তোমরা বন্ধ করবে চাচ্ছাও, কিন্তু সেটা তো তোমরা পারো নাই। কারণ আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা হচ্ছে জাপান ডাক্তারের একমাত্র পাথেও, বুঝছাও? তুমি যে আমাকে গায়ের সবাই এত ভালোবাসো, তাহলে পরে বিলকিসের ঠিকানার জন্য এত অস্থির হয়ে গেছো কি? তুমি যদি বিলকিসের উপর আমার ভালোবাসা ভালো, তাহলে আমাকে কি হবে? খালি তোমাকে ভালোবাসি তো আমার জীবন আমি নষ্ট করে পাই না রঞ্জু। ভালো কথা মনে করিস। আমার তো মনে কর রঞ্জু, তুমি নিজেই হিনা শ্বশুরবাড়ির ঠিকানাটা জানো। এতক্ষণ সেটা আমার মাথায় আসে না কিছু জন্য কত। ধুর ডাক্তার, তুমি যে কি কও! বিলকিসের ঠিকানা যদি আমি পাতাম, তাহলে তো আমি ঘটক পাঠাতাম। তুমি চান্স পাতা নাকি? হ্যাঁ, আমি কার সাথে কথা করছি রে ভাই? এই রঞ্জু, তুমি তো খুবই সাংঘাতিক সওয়াল। আমার জীবনে প্রত্যেকটি পদে পদে তুমি কিসের জন্য কাটা হয়ে খাড়াচ্ছ? ব্যাগটা তুলে দাও। মানুষের জীবনে ভালোবাসা বলে তো কোনো জিনিস থাকবে পারে, তাই না? তোমরা কিসের জন্য অবিশ্বাস করতে দাও? যা খুশি তাই করতে চাও, এটা তো ঠিক না রে ভাই। কিন্তু সাহায্য চাইলাম, সেটাও দাও না। সাহায্য লাগতে সাইকেলটা একটু ধরতাম। দুলো ভাই, কিরা রে? কিরা? কিরা? রঞ্জু কি হয়েছে? বাবা, না কি হবি? হ্যাঁ, দৌড় দিলে আবার কিছু হয় নাকি? না, দেখে তো মনে হচ্ছে কিছু থেকে ডরাইছাও, সেই জন্য কষে দৌড় মারিছাও। কে? ফালতু কথা তো তোমার মনে আসবেই। কে মানুষের শরীর ঠিক রাখার জন্য দৌড়ে দৌড়ে ঝাপাঝাপি করবার পারে না? না, ঠিক আছে, তোমাকে তো কোনোদিন শরীর চর্চা করতে দেখি নেই, তাই তা ঠিক আছে, শরীর চর্চার জন্য লাফালাফি দৌড়ে দৌড়ি ঝাপাঝাপি যত খুশি করো, কিন্তু পিসারটা ঠিক রাখো গেলিয়াম। হ্যাঁ, সেপল রাতে দুপুরের খাওয়াটা খাই গেলে ভালোই তো না? ক্ষুদার কসম খাইতাম, কিন্তু আমি খালি পরে তোমার খাওয়ায় টান ফুরে যাবে না, সেজন্য খাইলাম না, বাঁচা দিলাম, গেলিয়াম। বাসায়া দিলা না? টান তো তুমি আমার দিয়েছো কলজার মধ্যে জাপান। তোমার বেলা না ডুবানো পর্যন্ত আমার শান্তি নেই।
এখন হুন্ডা মারি কাকুলি আমার কথাটা মনে করে দিয়েছিল, শালার বিলে তোমার রঞ্জু ভাই কয় আমি ছুটাচ্ছি। চলো মামা, তোমার বিলটা পার করে দিয়ে আসি, চলো আসো। পুরুতের কথা যে এরকম রাইফেলের গুলির মতো কাজ হবে তা তো চিন্তা করবে পারিনি। কাকুলি তো সত্যি কথাই কইছে, তাও তো একটা বাতাসা খাবার পারেছি। শালা জাপান ডাক্তার মর, দেখি তোর শেপালি বাঁচাবার পারি কিনা। কি হয়েছে রঞ্জু ভাই? আমি কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, তুমি কানে শুনতে চাও না? তোমার কানে কোনো সমস্যা হয়েছে? আমার ব্যাগে কিন্তু ড্রপ আছে, মারি দেবো। কি হয়েছে? কি দেখতে চাও? তোমার বস্তার ভিতর কি? হ্যাঁ, আমার কাছে আবার তোমার কি দরকার? আর খামাখা বেল বাজাচ্ছ কি জন্য? কানের মধ্যে যায় তো। দরকার তো একটু আছেই। তোমার বইগুলো দিবে আসলাম, মনে করো মেলা ব্যস্ত থাকি তো মনেই থাকে না। যত বড় জীবন তত বড় নয়, তোমায় দিয়ে 1000 বছর, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। গোলাপ, এতদিন পর তোর আসার সময় হইলে ভাই, যাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে বইয়া বইয়া যাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে বইয়া বইয়া। ওই যে ওখান দেখতেছেন না, ওখানে লোকে রুইতনের বাড়ি। এখন তো চিনা যাবার কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? মুরব্বী, আপনি একটু সাথে গেলে ভালো হইতে না? মাফ করবেন, পাইলাম না। এ হাতি তোর পার নিচে বড়ের বিচি। ফালতু কথা করছো, মেয়েটা কিটা? আমার মিয়া, আপনি মনে কিছু করবেন না। এসে বলি এই মানুষের সাথে লাগবার যাচ্ছে তো। আব্বা, এটা কি মানুষ না হাতি? কি চাস? রাতের এটা দেখে বুঝতেছেন না কি চাই। তুই আমার খুন করবার চাস? আমি তোর কি ক্ষতি করেছি বাপ? আমার বাপে খুন করিস? না, আমি তোর বাপে খুন করি নাই। আমরা ডাকাতি করতে গেছিলাম,
সেখানে বন্দুকের গুলিতে তোর বাপ মারা গেছে, আমি পাশে দাঁড়িয়েছিলাম, গুলি তো আমার গায়েও লাগতে পারতো। তোমার গায়ে তো লাগে না, তাই না? আমার বাপে খুন করে তুমি যে সম্পত্তি ভোগ করিবার চাও, সেই সম্পত্তি আমি তোমার ভোগ করিবার দেব না। মাফ করে দে বাপ, তুই সব সম্পত্তি নিয়ে এলে, আমার জান ভিক্ষা দে, আমার জানটা ভিক্ষা দে। তোমার মতো জাত সাপেক বাগে পায়া আমি যদি খুন না করি তাহলে তো আমি বাঁচবার পারবো না। আমার বাপ তোমার সাথে যে ভুল করেছিল, আমি তো সেই ভুল করিবার পারবো না। মেলা দিন এগা কোনো বিয়া শাদী নাই, তাই এই রঞ্জু শেফালির বিয়া কানছেন খুব ধুমধামে। আসসালামু আলাইকুম। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নাই, আজ তুমি নাই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নাই, ভালোবাসা নাই। এই সেই থামলে কে ডাক্তার? বেশ ভালোই তো ঠেকতেছিল। গুরুদা, আমি তোমাকে মন ভালো রাখার জন্য তো গানটা গাচ্ছি না, ঠেকার জন্য গান গাচ্ছি না। আমার নিজের মনের ভিতর যন্ত্রণা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম যে গাছতলে একটু বসি। হঠাৎ করে দেখি মনের ভিতর ফকাত করে কষ্টের বান বাইরে গেল। অসুবিধা নেই ডাক্তার। গুলি করেন, গুলি করেন, ও মেরে ফেলাবি, গুলি করেন, তাড়াতাড়ি গুলি করেন, তাড়াতাড়ি করেন বলুন স্যার, ও মেরে ফেলাবি কিন্তু। কেরে হান্নান, গুলি তো ফোটে না রে হান্নান। তখনই কইছিলাম যে রজনী পর্যাপ্তি বানোর পিস্তলটা সাথে লিয়াছি, শব্দ চালাবারই খারাপ নয়। আমরা ফেলা তুই, আপনি আমার ফেলা তুই, সব দিকে দৌড়া পালা রাখতেন কিনা নিয়ে আমার কি হবে? খবরদার আমার মুখ কিছু কম না বললাম, আবার আবার কি রে, এরকম ধুমা ধরে তা আর হয়েছিস কি কামে?
আল্লাহ রে। রন্তু মারো, রন্তু আমার মারে, রন্তু, রন্তু ভাই তুই আমার জীবন ভিক্ষা দে, রন্তু ভাই, রন্তু ভাই না। Oh my God! Oh my God! Oh my God! কিরে আগের নাতে জমুর জুমুর পিছের নাতে ছইয়া লোভ বুঝার আজও জিতরে যাবে লইয়া। কে রে মান্নান, বিয়ে করবে যাব না? বিয়ে রক্ত তো চলে যাচ্ছে রে, তোর তো এখনো সাজা গুজাই হইলে না, বিষয়টা কি রে? ইট কি মানে তো রোশন, আমার কলে মেজাজ খুব খারাপ আছে, যন্ত্রণ আমি যাতা করে ফেলা দের পারি এখন। ওরে বাবা রে, তালি তো তুই মস্ত বড় বাহাদুর হয়ে গেছিস রে। আচ্ছা শোনে, আমি তো তোকে আগেই কইছিলাম যত নাচিস নে, শুক্রবার আসতে কিন্তু মেলা দেরি। আমার কথা ফলল তো? ফলেছে, তুমি তো মস্ত বড় গণক হয়ে গেছাও। হ্যাঁ, এরম বাড়িতে বসে না থাকে বটতলে যা বসলেই পারো কিছু কামাই হইতে। ওরে খেপিস নে, আমি কি করব না করব সেটা তো আমি বুঝবো না। শোন, গুনা বাসা কোনো বিষয় না,